বাঁকুড়ার সোনামুখীর দিকে, কারণ বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুন, তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খানকে গুলি করে খুন। আরো একবার আপনাদের জানাই, বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুন, তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খানকে গুলি করে খুন। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। গতকাল রাতে বাড়ি ফেরার পথেই হামলা চালানো হয়। ঠিক কি ঘটনা ঘটেছিল আর বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত মণ্ডল। সরাসরি চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, বাঁকুড়ার সোনামুখীতে যে তৃণমূল নেতা খুন হলেন, ঠিক কি কখন এই ঘটনা ঘটলো, কাদের ওপর? একটা বিষয় জানতে চাইবো, যে ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কোনো কারণ, কি বলছেই বা পুলিশ? একদমই দেখো, যেমনটাই মনে করা হচ্ছে যে রাজনৈতিক কারণে এই খুন হয়েছে। পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসায় এই খুন হয়েছে। তোমাকে জানাবো, গতকাল রাতে এই সেকেন্দার খান প্রতিদিন নিজের চকাই গ্রাম থেকে পাশেই যে পখন্না বাজার রয়েছে সেই বাজারে প্রতিদিনই যেত সন্ধেবেলায় এবং রাত করে সে বাড়ি ফিরত। গতকালও সেই একই রুটিন মাফিক তিনি বাড়ি ফিরছিলেন। তারপরেই যে ডিবিসি ক্যানেল সংলগ্ন এলাকা রয়েছে সেখানেই তাকে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায়। যেমনটা জানতে পারা যাচ্ছে, 3 রাউন্ড গুলি চালিয়েছে, তার মাথার পেছনে লাগে এবং তার পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। তার মানে দুষ্কৃতীরা জানতো এই যে কখন কোন সময় সেকেন্দার খান ওই রাস্তা দিয়েই যাবে, তাই তো? একদমই ঠিক তাই। কারণ হচ্ছে যেমনটাই মনে করা হচ্ছে যে একেবারে প্রি প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পিতভাবে এই খুন হয়েছে। কারণ দুষ্কৃতীরা জানতো যে সেকেন্দার খান প্রতিদিনই এই রুট ধরেই যায়। যখন নির্জন ফাঁকা জায়গায় গিয়েছিল, অর্থাৎ এই ডিবিসি ক্যানেল সংলগ্ন এলাকায় অন্ধকার জায়গা, এলাকায় মানুষ নেই, ঠিক সেই সুযোগ কাজে লাগিয়েই কিন্তু তাকে এলোপাথারি গুলি চালানো হয়। তোমাকে জানাবো যে এই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরেই তাকে নজরে রেখেছিল, এমনটাই মনে করা হচ্ছে। কারণ তারা জানতো যখন পকন্না বাজার থেকে সে ফিরে আসে বাড়ির উদ্দেশ্যে, তার পিছু নেয় এবং এমনটাই মনে করা হচ্ছে। এবং নির্জন জায়গা দেখে তাকে এলোপাথারি গুলি করা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই গতকাল রাতেই সোনামুখী থানা সহ বিষ্ণুপুর মহকুমার বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়েছিল, উচ্চপদস্থ আধিকারিকরা গিয়েছিল। কি কারণে এই খুন, কেনই বা গুলি চালানো হলো, আততায়ীরা কোথায় আগ্নেয়াস্ত্র পেল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছে। তবে যেমনটাই জেলা তৃণমূল কংগ্রেস এবং পরিবার দাবি করছে যে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে অভিযোগ করা হচ্ছে যে এলাকায় তিনি তৃণমূল কর্মী এবং যেমনটাই জেলা তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 2021 বিধানসভা নির্বাচন, তারপর পঞ্চায়েত নির্বাচন এবং বিগত যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনগুলি এই সেকেন্দার খান নিচে এককভাবে প্রচেষ্টা করে তৃণমূল কংগ্রেসকে লিড করেছিল। অর্থাৎ বিরোধীরা তাকে সরিয়ে দিতে পারলে সেই এলাকায় বিরোধীর ফলাফল ভালো হবে, এই একটা মোটিভ থাকতে পারে। এমনটাই কিন্তু জেলা তৃণমূল কংগ্রেস মনে করছে। তারা জানাচ্ছে যে তাকে সরিয়ে দিলে হয়তো এই এলাকায় রেজাল্ট ভালো হবে, তাই এই খুন। বেশ, ধন্যবাদ। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না, আমার স্বামী 1 টাকা পকেটে রাখে না। আমি শাস্তি চাই, ওর বিজেপির লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে, আরো ওদের দলের লোক আছে। আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করে হয়। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। ওখান থেকে একটা নিজ কাজ সেরে বাড়ি ফিরছিল, হঠাৎ টোকাই গ্রাম ঢোকার আগেই অতর্কিত হামলা, লাগাতার গুলি চালায়, 3টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয়। একটা দুষ্কৃতী দৌরত্ব ওই এলাকায় চলছিল, ঠিক আছে? দুষ্কৃতী দৌরত্বের কারণ এটা, এবং সেই দুষ্কৃতীদেরকে মদত কখনো সিপিএম দিচ্ছে, কখনো বিজেপি দিচ্ছে। সামনে 26 নির্বাচন, তাকে সরিয়ে দিলেই পথের কাঁটা সরবে। অবশ্যই প্ল্যানিং, কারণ সে একা আছে, বাইক নিয়ে একা বাড়ি ফিরছে এবং একটা নির্জন জায়গা যেখানে জনমানুষ শূন্য, সেই জায়গায় তাকে আক্রমণ করা হয়েছে। সব জায়গায় শুধু ভাগবাটোয়ারা নিয়ে আমরা আগে দেখেছি, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় হয়েছে, সেটা আমরা সোনামুখীতেও দেখতে পাচ্ছি। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এই নোংরা রাজনীতি, নোংরা সংস্কৃতি, নোংরা কালচার এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চালু করেছে। এই শান্ত সোনামুখীকে অশান্ত করলো তৃণমূল কংগ্রেস। এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে
কোন লোকটি অ্যারেস্ট হয়? এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে?